আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। আর অনেকেই আমার ভিডিও দেখেন, লাইক দেন না, খুব কষ্ট লাগে। আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর সবথেকে বড় খুশির খবর হচ্ছে যে আজকে প্রায় 35 দিন পরে আমার চীনা হাঁসের খামারে নতুন অনেকগুলো বাচ্চা আসতেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রায় মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম গতকালকে। তো এখন আপনাদেরকে দেখায় যে আমার চীনা হাঁসের কয়টা বাচ্চা ফুটছে এবং বাচ্চা এখন কি অবস্থা। তো ফাইনালি আমি আমার যে রুমে হচ্ছে চীনা হাঁসগুলোকে রাখি সেই রুমে চলে আসছি। তো এখানে আমার এই হাঁসটা মূলত ওইটার প্রথম ফুটবে, দ্বিতীয়ত হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর এইটা। আলহামদুলিল্লাহ আমার এই চীনা হাঁসটার হচ্ছে বাচ্চা ফোটার শুরু হয়েছে। আপনাদেরকে যেইটার কথা বলছিলাম যে আমার চীনা হাঁসগুলো বাচ্চা ফুটতেছে, আলহামদুলিল্লাহ এই চীনা হাঁসটার বাচ্চা ফুটতেছে। আর এটার বয়স হচ্ছে আজকে 35 দিন হয়েছে বসছে ওমে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাচ্চা ফোটা শুরু হয়েছে। কয়টা ফুটছে জানি না। ও বেশি ফুটে না, 1 2 3 4 5টা বাচ্চা ফুটছে। আর বাকিগুলো হচ্ছে আজকে রাতের ভিতরে ফুটে যাবে। এখন হচ্ছে বিকেল টাইম। তো এখন একটা জিনিস, আমার এখানে যেহেতু অনেকগুলো ডিম দিয়েছিলাম, আমি মোটামুটি সবগুলাই হচ্ছে ফার্স্ট সাইজে। আমি আমার এই শুকানোর আগেই হচ্ছে এদেরকে আমার আলাদা করতে হবে, তা না হলে যেহেতু ডিমগুলো অনেকগুলো দিয়েছিলাম, 19টা ডিম এখানে ছিল, 20টা ডিম দিয়েছিলাম, একটা ডিম নষ্ট হয়ে গেছে। এখন আপাতত 5টা ফুটছে, বাকি সবগুলোই রয়েছে এখানে। সেগুলো হয়তো বা কিছুক্ষণের ভিতরে ফুটে যাবে, যেগুলো ফুটতেছে। এখন আমার এই বাচ্চাগুলো হচ্ছে এখান থেকে আলাদা করতে হবে, তা না হলে পায়ের নিচে পড়ে হচ্ছে বাচ্চা অনেক সময় মারা যায়। আমার এরকম হয়েছে খামারে যে চীনা হাঁসের ডিম বসেছে হচ্ছে 20টা বাচ্চায় ফুটছে, লাস্ট পর্যায়ে দেখা গেছে যে পায়ের নিচে পড়ে আপনার 5 থেকে 6টা বাচ্চা মারা গেছে। এই কারণে হচ্ছে আমি এই রিস্কটা নিব না। আমার যে চীনা হাঁসের বাচ্চাগুলো এই যে দেখেন, বা হাতে নিয়ে দেখাই আমি, আলহামদুলিল্লাহ এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো কিন্তু এই যে একদম কত সুন্দর। হ্যাঁ, একদিনের এখনও জিরো বাচ্চা দেখেন কত মাশাআল্লাহ, হাতে ধরলে মনে করেন যে হাতের মুখটা একদম ভরে দিতেছে। তো এখন হচ্ছে এদেরকে আমি এখান থেকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে হচ্ছে যেখানে এদেরকে ব্রোডিং করব ওই জায়গায় রেখে দেব, কারণ তা না হলে আমার বাচ্চা এটা নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন কি করে, ওই যে দেখেন কত সুন্দর ঠুকুর মারতেছে এটা। যাই হোক, আজকে আপাতত এইটুকুই থাকুক, যে পরবর্তীতে আমি আসলে এখান থেকে সরাবো এবং পরবর্তীতে দেখা গেছে এদেরকে ব্রোডিং করতে হবে, এবং এখান থেকে সরানোর মূলত হচ্ছে 24 থেকে 36 ঘন্টা এর ভিতরে হচ্ছে এদেরকে সরায় ফেলতে হয়। কারণ তার আগে আমি এখান থেকে সরায় ফেলবো, কারণ যদি বাচ্চা পায়ের নিচে পড়ে সমস্যা হয় সেই ক্ষেত্রে এই জন্য আমি রিস্কটা নিতে চাচ্ছি না। এই কারণে সরাই এদেরকে ব্রোডিংয়ে রাখবো। আর ব্রোডিংয়ে আপাতত যেহেতু ব্রোডিংয়ে নিব, সেক্ষেত্রে হচ্ছে এদেরকে কিছুই দিব না, মেডিসিন বা খাবার, মেডিসিন অথবা খাবার দিব হচ্ছে এখন যেহেতু ফুটছে কালকে ঠিক এই টাইমে অথবা রাতে আমি এটার যে বাচ্চাগুলো আছে এদেরকে খাবার দিব। প্রথম অবস্থায় হচ্ছে লাইসোবিট প্রতিটাকে ধরে তারপর খাওয়া দিতে হবে। বাচ্চা সবগুলো ফুটলে তারপর হচ্ছে এদেরকে খাবার পানি দেবো, সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। কারণ এই জিনিসটা অনেকেই জানতে চাইছেন যে চীনা হাঁসের বাচ্চা ফোটার পর এদেরকে কিভাবে পরিচর্যা করতে হয়, প্রথম অবস্থায় এদেরকে কি করতে হয় এবং কিভাবে ব্রোডিং করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ আশা করি যে এখন পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাতে পারবো। আর মাশাআল্লাহ অতি শীঘ্র হয়তো বা আমার এই হাঁসটা বেবি ফুটবে। এটা খুব ডেঞ্জারাস। এই যে একটা কি করে দেখেন। তো
তো যাই হোক, আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।